লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম হার্ট কিংডমের মধ্যে চার্মি সেখানের ফরেস্টের ফুডগুলো পাগলের মতো খেতে শুরু করেছে। তখনই পোট্রফ আর আস্থা তাকে সেখানে বাধা দেওয়ার জন্য চলে আসে, কিন্তু তারা এই কাজে সফল হয় না। তখনই সেখানে রিল চলে আসে, আর সেখানে রিল আর আস্থা মিলে ফাইনালি চার্মিকে ক্যাপচার করে ফেলে। সবশেষে ইয়োনো তাদের চার্জে রাল্ফের সাথে দেখা করার জন্য আসে। তখন রাল্ফ ইয়োনোকে বলে, তুমি স্পেড কিংডমের প্রিন্স। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গোল্ডেন টাউনের এক মেম্বার বলছে, আমাদের ভাইস ক্যাপ্টেন ইয়োনো কোথায় গেছে। তখন ডেভিড বলে, ওনার হোম টাউন থেকে ওনার জন্য একটা মেসেজ এসেছিল, আর এরই জন্য তিনি ওনার হোম টাউনে চলে গেছে। কিন্তু আমি এই জিনিসটা বিলিভ করতে পারি না যে ওনার মতো এত স্ট্রং একজন পার্সন এরকম এক ভিলেজ থেকে এসেছে। তখনই সেখানের এক মেয়ে বলে, এতে কোনো কিছুই যায় আসে না যে সে কোথা থেকে এসেছে। ইয়োনো অনেক ইনক্রেডিবল আর একজন অ্যামেজিং ম্যাজিক নাইট। এইসব শুনে ডেভিড বলে, ও তাহলে এই কথা, তুমি এই কথাটা মাথায় রেখো যে ইয়োনোর পেছনে শুরু থেকেই অনেক মেয়ে পড়ে আছে, তাই তোমার রাইভেলও অনেকগুলো। এটা শুনে সেই মেয়ে বলে, এরকম কোনো বিষয় না। তখন ডেভিড বলে, কিন্তু এটা মানতে হবে যে সে অনেক বেশি অ্যামেজিং। সে এই স্কোয়াডে এসেছে তার মাত্র 1.5 বছর হয়েছে, এরই মধ্যে দেখো সে আমাদের ভাইস ক্যাপ্টেন হয়ে গেছে। আর আমার এই জিনিসটার উপর পুরো বিশ্বাস আছে যে সে একদিন উইজার্ড কিংও হয়ে যাবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ফাদার আর উইন্ডি স্পিরিট ইয়োনোর সত্য জেনে অনেক বেশি শক হয়ে গেছে। আর এরই সাথে ফাদার বলে, আমার সব সময় এটা মনে হতো যে ইয়োনো কোনো সাধারণ পার্সন না, কিন্তু আমি এই জিনিসটা কখনোই ভাবিনি যে সে একটা প্রিন্স হবে। আর সেখানে সিল্ভ এইসব কিছু শুনে অনেক বেশি খুশি হচ্ছিল। তখন ইয়োনো তাদেরকে সেখানে শান্ত হতে বলে। তখনই রাল্ফ জিজ্ঞেস করে, এই ছোট জিনিসটা কি। তখন সে বলে, আমার নাম সিল্ভ আর আমি উইন্ডি স্পিরিট, আর আমি ইয়োনোর অনেক কাছের। এটা শুনে রাল্ফ অনেক বেশি শক হয়ে যায় আর বলে, তাহলে আপনার কাছে উইন্ডি স্পিরিটও আছে? সত্যি আপনি তো অনেক অ্যামেজিং প্রিন্স ইয়োনো। তখনই ফাদার জিজ্ঞেস করে, তাহলে আস্থার অরিজিন কি। তখন রাল্ফ বলে, আস্থাকে তার সম্পর্কে তো আমি কিছুই জানি না। এটা শুনে ফাদার বলে, সেই দিন ইয়োনোর সাথে আমরা আরো একটা বাচ্চাকে পেয়েছিলাম। এটা শুনে রাল্ফ বলে, আমি তার সম্পর্কে কিছুই জানি না, আমি শুধু প্রিন্স ইয়োনোকেই জানি। তখন ইয়োনো বলে, এই সব কিছুই অনেক দ্রুতই হয়ে যাচ্ছে। তোমার কথা মতো আমি স্পেড কিংডমের প্রিন্স। যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আমাকে কেন স্পেড কিংডমের একটা চার্চের সামনে ছেড়ে দেওয়া হয়েছিল। এটা শুনে রাল্ফ সেখানে কিছুই বলতে পারে না। তখন ইয়োনো বলে, ঠিক আছে, তাহলে আমি এই কোশ্চেন চেঞ্জ করে দিচ্ছি। তাহলে বলো তুমি কে আর তুমি কোথা থেকে এসেছো। এইসব শুনে সে বলে, আমার নাম রাল্ফ আর আমি এখানে স্পেড কিংডম থেকে আপনাকে সত্য বলতে এসেছি। আমার সাথীরা আমাকে তাদের পাওয়ার দিয়ে দিয়েছে যাতে করে আমি স্ট্রং ম্যাজিক রিজিয়ন পার করে এখানে আসতে পারি, আর আমার বাবাও ঠিক এমনটাই করেছিল। তাহলে চলুন আমি আপনাকে আপনার পাস্ট দেখাচ্ছি। এটা বলেই সে সেখানে তার ম্যাজিকের সাহায্যে ইয়োনোকে তার পাস্ট দেখাতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি ইয়োনোর স্পেড কিংডমের মধ্যে জন্ম হয়েছে, আর এর জন্য তার বাবা মা অনেক বেশি খুশি ছিল। তখনই তার বাবা বলে, আমি এই ম্যাজিক স্টোন স্ট্রং ম্যাজিক রিজিয়নের মধ্যে থেকে পেয়েছি, তাই আমি এখন এই স্টোন ইয়োনোকে দিচ্ছি যাতে করে এই স্টোন ইয়োনোর প্রোটেকশন করতে পারে। তখনই পুরো কিংডমে এই জিনিসটা ঘোষণা করে দেওয়া হয়, আর কিংডমের সবাই নতুন প্রিন্সের জন্মের জন্য অনেক বেশি খুশি হয়ে যায়। তখন রাল্ফ বলে, আপনার জন্মের পর সেখানে পুরো রাত ফেস্টিভ্যাল চলেছে। সত্যি আপনার জন্ম একটা আশার আলোর মতো হয়েছিল, আর আপনি সেই পুরো কিংডমকেই খুশি করে দিয়েছিলেন। তখনই আমরা দেখতে পারি রাল্ফের বাবা ইয়োনোকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু ইয়োনো কোনোভাবেই শান্ত হচ্ছিল না। এটা দেখে তিনি তার উইন্ড ম্যাজিকের সাহায্যে ইয়োনোকে শান্ত করায়। আর সেখানে বিকালের অনুষ্ঠানের মধ্যে রাল্ফের বাবা বলে, এটা আমাদের দায়িত্ব যে এই কিংডমের মধ্যে শান্তি বজায় রাখা। আর রাল্ফ, তুমি একদিন ম্যাজিক ডিফেন্স ফোর্সে জয়েন হবে, তাই তুমি সব সময় প্রিন্স ইয়োনোকে প্রোটেক্ট করো। আর সেখানে ইয়োনোর মা ইয়োনোকে চুপ করানোর চেষ্টা করছে। তখনই তার বাবা বলে, এটা কি ঠিক হবে? সে অনেক বেশি সেনসিটিভ আর সবসময় কাঁদতে থাকে, তাকে একদিন এই কিংডমের কিং হতে হবে। সে কি ততদিনে স্ট্রং হয়ে উঠতে পারবে? এইসব শুনে ইয়োনোর মা হাসতে শুরু করে আর বলে, সে এখনো অনেক ছোট, তাই আপনাকে এইসব নিয়ে এত দ্রুত ভাবার কোনো দরকার নেই। তখন রাল্ফ বলে, সেই দিন কত ভালো ছিল, কিন্তু কে এই জিনিসটা জানতো যে এই দিন খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ডার্ক টাইড কিংডমে ফিরে এসেছে, আর তারা সেই সময় এই কিংডমের হয়েই কাজ করত।
তখন কিং বলে, তোমাদের মিশন সাকসেসফুল ছিল, তাই তোমরা এখন যে একটু আরাম করে নাও, আর এরপর তোমরা আবার এই কিংডমের সুরক্ষার কাজে লেগে পড়ো। তখন ডান্টে বলে, আমরা সব কাজ আপনার আদেশ মোতাবেকই করব কিং। আর পাশ থেকে রাল্ফের বাবা রাল্ফকে বলে, তুমি একটু তাদের উপর নজর রেখো। এটা শুনে রাল্ফ জিজ্ঞেস করে, কিন্তু কেন? তখন তার বাবা বলে, কারণ আমার তাদেরকে দেখেই অনেক ব্যাড ফিলিং হচ্ছে। তখনই সিন শিফট হয় আর সেখানে কুইন কিংকে বলছে, আমি শুনেছি তারা সবগুলো বিদ্রোহীকে মেরে ফেলেছে। এরকমটা করার জন্য কি আপনি অর্ডার করেছিলেন? এটা শুনে কিং একটু রেগে যায় আর বলে, না, আমি তাদেরকে এরকম কোনো অর্ডারই করিনি। তখন কুইন বলে, আমি এখনো তাদের উপর বিশ্বাস করতে পারি না। আর অন্যদিকে রাল্ফ তার বাবার কথা ভাবতে ভাবতেই সেখানে ট্রেনিং করছিল। তখনই তার কাছে তার এক ফ্রেন্ড আসে আর এরই সাথে সে সেখানে কিছু ফিল করতে পারে। আর এরই সাথে রাল্ফ বলে, যদি আমি সেই দিন আমার বাবার কথা শুনতাম তাহলে এই সব কিছুই হতো না। তখনই আমরা দেখতে পারি তারা ক্যাসেলের উপর অ্যাটাক করে দিয়েছে। আর এরই সাথে তারা সেখানের সবাইকে মারতে মারতে সামনের দিকে এগোচ্ছিল। তখন সেখানের সোলজাররা তাদেরকে দেখে বলে, তারা অনেক বেশি স্ট্রং, আর আমরা তাদেরকে এখানে এভাবে ব্লক করতে পারবো না। তাহলে কি সেই কথাগুলো সত্য ছিল যে তাদের কাছে ডেভিল পাওয়ার আছে? আর অন্যদিকে ডান্টে কিং আর কুইনের কাছে চলে এসেছে। তখন সে দেখতে পায় ইয়োনো সেখানে নেই। আর অন্যদিকে রাল্ফ তার বাবাকে জিজ্ঞেস করছে, কিং আর কুইন কোথায়? তখন তার বাবা বলে, ওনারা এই কিংডমের ফিউচার আমার হাতে তুলে দিয়েছে, তাই আমাকে যে করেই হোক তাকে বাঁচাতেই হবে। এইসব শুনে রাল্ফ তার বাবাকে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে আর বলে, আমি ততক্ষণ এখানে টাইম বাই করার চেষ্টা করছি। তখন তার বাবা বলে, আমি এটা ওয়াদা করছি, আমি প্রিন্স ইয়োনোকে আমার জীবন দিয়ে হলেও বাঁচাবো, আর তুমি এখানে তোমার খেয়াল রেখো। এটা বলেই তিনি সেখান থেকে চলে যায়। তখন রাল্ফ তার ফায়ার ম্যাজিকের সাহায্যে সেখানের রাস্তা ব্লক করে দেয় আর এরই সাথে বলে, সেটাই শেষবার ছিল যখন আমি আমার বাবাকে দেখেছিলাম। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি রাল্ফের বাবা আর তার কিছু সাথী মিলে ইয়োনোকে বাঁচানোর কাজ করছিল। তখনই তাদের মধ্যে একজন বলে, আমাদের যত দ্রুত সম্ভব প্রিন্সকে এই কিংডম থেকে বের করতে হবে, কারণ এখানে ওনার জীবন একটুও সেফ না। তারা তো ওনাকে যে করেই হোক হাসিল করতে চাচ্ছে, যাতে করে তারা রাজ সিংহাসন দখল করতে পারে। এটা শুনে রাল্ফের বাবা বলে, আমার মনে হয় না তারা সিংহাসনের পেছনে। আমি তাদের ভেতর থেকে অনেক খারাপ কিছু ফিল করতে পারছি, তাই আমাদেরকে যে করেই হোক তাদেরকে প্রিন্স ইয়োনোর কাছে পৌঁছতে দেওয়া যাবে না। আর তারাও আমাদের মতোই এই কিংডমের কোনা কোনা জানে, তাই আমাদেরকে এই কিংডম থেকেই বের হয়ে যেতে হবে। এইসব বলেই তারা সেখান থেকে আলাদা আলাদা ডাইরেকশনে চলে যায়। এরপর আমরা দেখতে পারি সেখানে রাল্ফের বাবা অনেক বেশি ইনজার্ড অবস্থায় স্ট্রং ম্যাজিক রিজিয়নের কাছে চলে এসেছে। তখনই সেখানে ইয়োনো কাঁদতে শুরু করে। এটা দেখে রাল্ফের বাবা বলে, আমি তোমাকে আমার জীবন দিয়ে হলেও সেভ করব, আর আমার এই জিনিসটার উপর পুরো বিশ্বাস আছে যে তোমার বাবার দেওয়া এই নেকলেসও তোমাকে সেফ রাখবে। এটা বলেই সে ইয়োনোকে নিয়ে ম্যাজিক রিজিয়নের মধ্যে জাম্প করে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি জ্যারন আর তার সাথীরা তাদেরকে ফলো করছে, কিন্তু তারা তাদেরকে খুঁজে পাচ্ছিল না। তখনই তার সাথীরা বলে, যদি তারা এখান থেকে পালিয়ে যায় তাহলে কি এটা ঠিক হবে? তখন জেনন বলে, এতে কোনো কিছুই যায় আসে না, আর যদি তোমাদের এটা নিয়ে এত বেশি টেনশন হয় তাহলে যাও তাকে মেরে ফেলো। এটা শোনার সাথে সাথেই তারা ম্যাজিক রিজনের মধ্যে জাম্প করে। আর অন্যদিকে রাল্ফের বাবা অনেক স্ট্রাগল করতে করতে সামনের দিকে এগোচ্ছিল। আর এরই সাথে সে হেজ ভিলেজের একটা চার্চের কাছে পৌঁছে যায়। তখনই সে তার ম্যাজিকের সাহায্যে ইয়োনোকে সেই চার্চে পৌঁছে দেয়। তখনই তার এই জিনিসটা ফিল হয় যে তাকে কেউ ফলো করতে করতে এখানে চলে এসেছে। এটা দেখে সে অন্য ডাইরেকশনে চলে যায় আর এরই সাথে তাদের দুজনকে নিয়েই নিজের স্যাক্রিফাইস দিয়ে দেয়। আর প্রেজেন্টের রাল্ফ ইয়োনোকে বলে, আপনার কাছে যেই পরিমাণ ম্যাজিক আছে তাতে নিশ্চয়ই আপনি এই জিনিসটা বুঝতে পেরেছেন যে আমি এখানে যা কিছু দেখিয়েছি সবকিছুই সত্য ছিল। আমাদের ফ্যামিলি যুগ যুগ ধরেই কিং এর খেদমত করছে, আর ঠিক স্পেড কিংডমের মধ্যেও এরকম অনেকগুলো মানুষ আছে যারা এখনো আপনার সঠিক হেলথের জন্যই প্রেয়ার করছে, আর তারা সবাই এই সময় অনেক বড় একটা প্রবলেমের মধ্যে আছে, আর এই সময় তারা শুধু আপনারই অপেক্ষা করছে। তখনই ইয়োনোর কাছে একটা মেসেজ আসে, আর সেই মেসেজ মোতাবেক গোল্ডেন টাউনের উপর অ্যাটাক হয়ে গেছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি জেনন আর তার সাথীরা মিলে গোল্ডেন টাউনের হাইড আউটের উপর অ্যাটাক করে দিয়েছে। তখন তার সাথীরা বলে, যদি আমরা এখানের সবাইকে মেরে ফেলি তাতে তো কোনো প্রবলেম হবে না, তাই না? তখন জেনন বলে, শুধু সেই আরকে স্টেজের পার্সন ছাড়া তোমরা এখানের সবাইকে মেরে ফেলতে পারবে। তখনই আবার সিন শিফট হয় আর আমরা দেখতে পারি ইয়োনো চার্চ থেকে বের হয়ে আবার গোল্ডেন টাউনের দিকে যেতে শুরু করে।
এটা দেখে রাল্ফ বলে, প্রিন্স ইয়োনো প্লিজ আপনি সেখানে যাবেন না। যদি তারা এত সহজেই ক্লোয়ার কিংডমের বর্ডার ভেদ করে এখানে আসতে পারে তাহলে নিশ্চয়ই তারা ডার্ক টাইডেরই কোনো মেম্বার হবে, তাই আপনার সেখানে যাওয়াটা একটুও ঠিক হবে না। এইসব শুনে ইয়োনো বলে, আমাকে সেখানে যেতেই হবে, এর কারণ আমি গোল্ডেন টনের ভাইস ক্যাপ্টেন। এটা বলেই ইয়োনো সেখান থেকে উড়ে চলে যায়। তখন রাল্ফও তার সাথেই যাওয়ার ট্রাই করে, কিন্তু তার অবস্থা খারাপ দেখে সিস্টার লিলি তাকে এখানেই রেস্ট করতে বলে। আর সেখান থেকে যেতে যেতে ইয়োনো রাল্ফের কথাগুলো ভাবছিল, আর এরই সাথে সে বলে, যদিও আমি স্পিরিট কিংডমের প্রিন্স হই না কেন, কিন্তু এখানে আমি ক্লোয়ার কিংডমের ইয়োনো, তাই আমাকে যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছতেই হবে। আর অন্যদিকে ডেভিড বলে, তাদেরকে দেখে তো মনে হচ্ছে তারা স্পিরিট কিংডমের মেজেস। আমি জানি না তারা এখানে কি করে এসেছে, কিন্তু এখন তাদেরকে এই জিনিসটা বোঝাতেই হবে যে এখানে তারা গোল্ডেন টাউনের হেডকোয়ার্টারে অ্যাটাক করে কত বড় ভুল করেছে। এইসব বলি তারা তাদের উপর একত্রে অ্যাটাক করে দেয়, কিন্তু তারা এই জিনিসটা দেখে অনেক বেশি শক হয়ে যায়, কারণ তাদের এই অ্যাটাকের পরও তাদের বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি। আর এরই সাথে জ্যানন সেখান থেকে গায়েব হয়ে গেছে। তখনই জ্যাননের এক সাথী বলে, আমি তো শুনেছিলাম যে তোমরা ক্লোয়ার কিংডমের মধ্যে অনেক বেশি স্ট্রং, কিন্তু তোমরা তো এখানে কিছুই করতে পারলে না। কিন্তু এতে তোমাদের কোনো দোষ নেই, কারণ আমরা জিরো স্টেজের মেজেস। এটা শুনে ডেভিড অনেক বেশি শক হয়ে যায়, আর সেখান থেকে তাদের মধ্যে একজন গায়েব হয়ে যায়। তখনই সাইরেন তার উপর অ্যাটাক করার জন্য চলে আসে, কিন্তু সে তার এক অ্যাটাকের সাথেই সাইরেনের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলে। আর এরই সাথে সে সেখানে তার এক এক অ্যাটাকের সাথেই গোল্ডেন টনের এক এক মেম্বারকে মারতে শুরু করে, আর বলে, যদি কারোর কাছে ডেভিলের পাওয়ার থাকে তাহলে সেই সব থেকে বেশি স্ট্রং। আমাদের আর্মির ক্যাপ্টেনদের কাছে শুধুমাত্র 5%ই ডেভিল পাওয়ার থাকে, কিন্তু আমার কাছে 40% ডেভিল পাওয়ার আছে। আর লর্ড জেনন ডেভিল ধারা পোজেস, এই জন্য ওনার কাছে ডেভিলের 80% পাওয়ার আছে। তখনই আমরা দেখতে পারি জেনন ক্যাপ্টেন উইলিয়ামের কাছে পৌঁছে গেছে। তখন জেনন বলে, তাহলে তুমি সেই পার্সন উইলিয়াম বেঞ্জেস, আর এখন তোমার ম্যাজিক লেভেল আর কে স্টেজে পৌঁছে গেছে। তখনই সেখানে ক্যাপ্টেন উইলিয়ামকে বাঁচানোর জন্য ইলেকট্রোরা চলে আসে। তাকে দেখে ক্যাপ্টেন উইলিয়াম বলে, ইলেকট্রোরা পিছনে সরে আসো, কারণ সে অনেক বেশি স্ট্রং। তখন ইলেকট্রোরা বলে, আমি এখানে আপনার কিছুই হতে দেব না, আর আমি গোল্ডেন টাউনের মেম্বার হিসেবে তাকে নিশ্চয়ই হারিয়ে দেব। এটা বলেই সে জেননের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু জেনন খুব সহজেই তার অ্যাটাক কেটে তার উপরই অ্যাটাক করে দেয়। এটা দেখে ক্যাপ্টেন উইলিয়াম ওনার ওয়ার্ল্ড ট্রি ম্যাজিকের সাহায্যে ইলেকট্রোরাকে তার অ্যাটাক থেকে সেভ করে ফেলে, আর বলে, এতে কোনো কিছুই যায় আসে না যে তুমি কে, কিন্তু আমি তোমাকে এভাবেই আমার স্কোয়াড মেম্বারদেরকে হার্ট করতে দেব না। তখন জেনন বলে, তাহলে এটাই ওয়ার্ল্ড ট্রি ম্যাজিক, আর এই ম্যাজিকের সাহায্যে স্পিরিট কিংডমে অনেক বেশি উন্নতি হবে, তাই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এটা বলেই সে ক্যাপ্টেন উইলিয়ামের উপর অ্যাটাক করে দেয়। আর অন্যদিকে ইয়োনো গোল্ডেন টনের বেসে চলে এসেছে, আর এরই সাথে সে দেখতে পায় গোল্ডেন টন পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গেছে। আর এই জিনিসটা দেখে সে অনেক বেশি শক হয়ে যায়। তাকে দেখে জেননের এক সাথী বলে, আমার মনে হয় এখানে একজন আসতে একটু লেট করে ফেলেছে। তখনই সেখানে ইয়োনো অনেক বেশি রেগে তার স্পিরিট ফর্মে চলে আসে আর বলে, তোমরা এখানে আমার সাথীদের সাথে কি করেছো? ইয়োনোর এই কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।